প্রথমে এই মাফিয়ারা ছিল মূলত সিসিলির লেবু এবং কমলা বাগানের পাহারাদার। বিদেশি জমিদাররা যখন সিসিলি ছেড়ে চলে যেত তখন এরা সাধারণ কৃষকদের কাছ থেকে সুরক্ষার নামে চাঁদা বা প্রোটেকশন মানি আদায় করত। যারা চাঁদা দিতে অস্বীকার করত তাদের বাগান পুড়িয়ে দেওয়া হতো বা হত্যা করা হতো। তবে কোসা নোস্ট্রার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্র কোনো বন্দুক বা তরবারি ছিল না। তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ওমেরতা বা নীরবতার শপথ। ওমেরতা হলো এমন এক অলিখিত কোড যা সিসিলির মানুষকে শেখাতো, তুমি যদি কোনো অপরাধ হতে দেখো, যদি তুমি নিজেও সেই অপরাধের শিকার হও, তবু তুমি কখনো পুলিশের কাছে যাবে না। নিজের প্রতিশোধ নিজে নেবে, কিন্তু সরকারের সাথে কোনো কথা বলবে না। যদি কোনো মাফিয়া সদস্য পুলিশের কাছে মুখ খুলত, তবে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকে চরম নিষ্ঠুরতার সাথে হত্যা করা হতো। এই ওমেরতার কারণেই সিসিলির মাফিয়ারা এক অদম্য এবং রহস্যময় শক্তিতে পরিণত হয়। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এসে ইতালির অর্থনীতি ধসে পড়ে। তীব্র দারিদ্র্য এবং বেকারত্বের কারণে লাখ লাখ ইতালীয় নাগরিক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার দিকে যাত্রা শুরু করে। আর সেই সাধারণ অভিবাসীদের জাহাজের অন্ধকার খোলেই লুকিয়ে আমেরিকায় প্রবেশ করতে শুরু করে সিসিলির সেই ভয়ঙ্কর কোসা নোস্ট্রা। 1880 থেকে 1920 সালের মধ্যে প্রায় 40 লাখ ইতালীয় অভিবাসী আমেরিকায় ঢুকেছিল। এদের বেশিরভাগেরই গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরের এলিস আইল্যান্ড। কিন্তু এই নতুন দেশে এসে তারা চরম বর্ণবাদ, ঘৃণা এবং অমানবিক জীবনের শিকার হতে শুরু করে। দরিদ্র ইতালীয়দের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় নিউ ইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড, ব্রুকলিন এবং শিকাগোর মতো শহরগুলোর বস্তি বা ঘেঁটোতে। ভাষা না জানা, অশিক্ষিত এবং সামাজিকভাবে কোণঠাসা এই ইতালীয়দের কাছে আমেরিকার আইন বা পুলিশ কোনো সাহায্য নিয়ে আসেনি, বরং তাদের উপর চলত পুলিশের নির্মম অত্যাচার। এই বিচ্ছিন্নতা এবং নিরাপত্তাহীনতার সুযোগই নেয় সিসিলি থেকে পালিয়ে আসা পুরনো মাফিয়ারা। তারা আমেরিকায় লিটল ইতালি নামের ইতালিয়ান পাড়াগুলোতে এক নতুন ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, যা ইতিহাসে লা মানো নেরা বা দ্য ব্ল্যাক হ্যান্ড নামে পরিচিত। ব্ল্যাক হ্যান্ড মূলত কোনো সুসংগঠিত সিন্ডিকেট ছিল না, এটি ছিল এক ধরনের ভয়ঙ্কর চাঁদাবাজির কৌশল। ইতালিয়ান বস্তির ধনী ব্যবসায়ী বা দোকানদারদের কাছে হঠাৎ একটি বেনামি চিঠি আসত। চিঠিতে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো এবং নিচে সই হিসেবে একটি কালো হাতের ছাপ বা রক্তমাখা ছুরির ছবি আঁকা থাকত। যদি কেউ টাকা দিতে অস্বীকৃতি জানাতো, তবে তার দোকান ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হতো, নয়তো তার সন্তানকে অপহরণ করা হতো। প্রথম দিকে এই মাফিয়ারা শুধু ইতালীয় পাড়াগুলোতেই সক্রিয় ছিল। পুলিশ বা মার্কিন প্রশাসন এই ব্ল্যাক হ্যান্ডকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল ইতালিয়ানরা নিজেদের মধ্যে মারামারি করে মরুক, আমাদের কি। কিন্তু মার্কিন প্রশাসনের এই অদূরদর্শিতা এবং অবহেলা